So why I choose BBA as my career option? তো টেকনিক্যালি আমি একটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আর ক্লাস আই মিন কলেজের পরে সবারই এই ডিসিশনটা নেওয়া হয়েছে সে তার ক্যারিয়ারের জন্য কোন দিকে যাবে। সো হোয়াট ইজ ক্যারিয়ার? তো ক্যারিয়ার বলতে আমরা আই গেস আমাদের এই এজে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এটার উপরে রং আইডিয়া আছে। আপনি ক্যারিয়ার বলতে ইউ ক্যান সেজ দ্যাট career is a journey distinct toward the world of work, the work that fulfill your uh, purpose of your life, I guess. এটা মানে হচ্ছে আপনি যেভাবে আমি বুঝছি এটা আপনাকে আমি এক্সপ্লেন করার ট্রাই করতেছি। যে ফর এক্সাম্পল আমার বা আপনার গোল হচ্ছে মানুষের সেবা করা বা দেশের সেবা করা। তো আপনি কিভাবে এটা করবেন? তো আপনার যদি মানুষের সেবা করা হয়ে থাকে তো আপনি অ্যাজ এ ডক্টর আ হিসেবে জয়েন করতে পারেন। আর তাছাড়া যদি আপনি দেশের সেবা করতেছেন তাহলে অ্যাজ এ বিভিন্ন গভর্নমেন্ট জব বা আপনি মিলিটারিতে জয়েন করতে পারেন। তো আমরা মনে করি যে একটা এমবিএ ডক্টরের ডিগ্রি যদি আমি নিই সেটা হচ্ছে আমার ক্যারিয়ার। বাট ওইটা না। আ আমি ওই এমবিএ ডিগ্রি যেটা এমবিবিএস ডিগ্রি যেটা ওইটাকে আমি অ্যাজ এ টুল হিসেবে কনসিডার করব যে ওইটার কারণে আমি মানুষের সেবা করতে পারবো। আর আপনি যদি মিলিটারিতে যেতে চান তাহলে আপনাকে ফিজিক্যাল ফিটনেস আর বিভিন্ন টেস্টের মধ্যে দিয়ে যাওয়ার প্রয়োজন হয়। তো আপনার যেগুলোর ভিতর দিয়ে আপনি যাবেন সেটা হচ্ছে আপনার অ্যাজ এ টুল। ওইটা আপনার ক্যারিয়ার না। আর ক্যারিয়ার হচ্ছে যেটা আপনি করতেছেন, যেটা আপনার মানে লাইফে আপনি ফিল করবেন যে এই কাজটা করার জন্য আমি জন্মগ্রহণ করছি বা এটা আমার লাইফটাকে ফুলফিল করতেছে। তো আমার যে ব্যাকগ্রাউন্ডে আমি ছিলাম তো আমার মেক্সিমাম ক্লাসমেট যারাই ছিল তারা সবাই আ আরকি ইঞ্জিনিয়ারিং সেক্টরের দিকে যাচ্ছিল। তো শুরুর দিকে আমার আইডিয়া ছিল যে যাই হোক আমিও হয়তোবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এ যাবো। আর আমার কোডিং সেক্টরেও অনেক ইন্টারেস্ট আছে। বাট ওইজন্য যে আমাকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন নিতে হবে বা এরকমও না। আর আমার 'থ্রি ইডিয়ট' মুভির এই ডায়ালগটা মাথায় ছিল যে I know এটা করা যাবে না। সো যেহেতু আমার গোল হচ্ছে আ একটা বিজনেস এস্টাবলিশ করার। বাট এটার জন্য যে আপনার কোনো ডিগ্রির প্রয়োজন আছে এরকম কখনোই না। বাট আ যেহেতু আমরা এই সেক্টরটাতে লাইক এডুকেশন সেক্টরে আমরা আমাদের লাইফের ২০ থেকে ২৩ বছর অলমোস্ট দিয়ে থাকি। তো একটা জিনিস হুট করে এভাবে ছেড়ে আ দেখা যাচ্ছে যে বিজনেসের দিকে যদি আমি যাই, আর somehow আ ওইখানটাতে যদি আমি আ আ ফেল হই তো শেষ পর্যন্ত ওখানে মানে আমি রিস্ক ম্যানেজমেন্টটা এরকম করছি যে একটা আপনি সবথেকে হাই নিতে পারেন আর সবথেকে লো নিতে পারেন। তো লো সেক্টর এরকম হতে পারে যে আমাকে ঠেলাগাড়ি নিয়ে আরকি সবজি বিক্রি করা লাগতেছে বা চায়ের ঠেলা দেওয়া লাগছে। সো এরকম যদি না হয় আরকি I guess I wish এরকমটা না হবে। আমি কোনো কাজটাকে ছোট মনে করছি না। আপনাকে জাস্ট যেকোনো কাজই আপনি করেন, আপনাকে স্কেল করা দরকার আছে। মানে স্কেল করাটা জানতে হবে। আর আমার ক্ষেত্রে আমার ভেতরে ওই জিনিসটা আছে। আমি এটা বিশ্বাস করি। আর এই দিকটাতে যখন আমি এভাবে চিন্তা করছি যে যদি এখান থেকে ফেল হয় তো এডুকেশন সেক্টরে আমি যদি কোনো ডিগ্রিও না থাকে তো আমি কোনো কর্পোরেট লেভেলেও আমি যেতে পারবো না। সো আমার মাথায় প্ল্যান আছে যে এমবিএ ডিগ্রিটা আমি নিবো। তো এমবিএ ডিগ্রি নেওয়ার জন্য আমাকে তো কোনো জায়গা থেকে অনার্স কমপ্লিট করা লাগবে। তো why I choose BBA আর এইখানটাতে বিবিএ অ্যাজ এ সাব সেকেন্ডারি ধরা হয়। মানে আ ছোট লেভেলে আরকি এমবিএ এরই আপনার এটাকে কনসিডার করা হয়। তো
এই অনুযায়ী আমি এই সাবজেক্টটাকে চুজ করছি। আর তাছাড়াও যখন আমি এই সাবজেক্টের ব্যাপারে রিসার্চ করা শুরু করলাম, I mean এই কোর্সের ব্যাপারে, তো তখন আমি আ বেশ কয়েকটা বিষয় ফলো করছি। ফার্স্ট क्या करता है तनिष्क? अभी 12th पास हुई है। ओके, क्या करना है आगे? बीबीए। बहन तूने ये सोचा? अबे कम से कम पायलट बनने की तो बोल यार, कम से कम करेगा हर्ष। ইটস গুড বাট ডোন্ট টেক ডিসিশন বেস অন দিস। আর সেকেন্ড হচ্ছে আমাদের মাথায় তো মাথার উপরে অনেকগুলা রিলেটিভস থেকে থাকে, চাচা, মামা, ফুফু, বড় ভাই। তো এরা একেকটা বিষয়ে একেকটা রকমের কমেন্ট পাস করে। তো ওই বেসের উপর ডিসিশন আমি নেই নাই। তো তখন আমি ওয়ার্ল্ডের রিসার্চ পিপলদের আরকি রিসার্চ করা শুরু করলাম যে তারা কোন ডিগ্রি আরকি নিছে। তো আর তাছাড়া সবাই যে রিচ হবে এরকমও না। তো আমি জব সেক্টরের ব্যাপারটাও দেখতেছিলাম। আর এই সাবজেক্টে যদি আমি করি তো এর জব অপশনও রয়েছে। আর এইখানটাতে যখন এই রিসার্চ পিপলদের আমি স্টাডি করা শুরু করি, তো আই গেস ফরবিস না ফরবিস এরকম কিছু একটা ম্যাগাজিন আছে ইন্টারন্যাশনাল। তো এখানে এই রিসার্চে যে ওরা পাবলিশ করে যে ওয়ার্ল্ডের টপ 400 রিসার্চ পিপলদের ওরা নিছে। তো ওদের ডিগ্রির হচ্ছে আপনার বেজে সবার ফার্স্টে আসে আপনার বিজনেস ম্যানেজমেন্ট, সেকেন্ডে আসে আপনার ইকোনমিক্স অ্যাজ এ মেজর, আর থার্ড আসে ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে আসছে। তো যেহেতু আমি আমার ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমি যাচ্ছি না বা আমার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো ইচ্ছা নাই, তো আমি কেন আরেকটা সিট নষ্ট করব? তো I choose this subject. আর লাস্ট অপশন এটাই যে জব মার্কেট যদি বলে আমার আ I guess আপনি যেকোনো কর্পোরেট লেভেলে আপনি যেতে পারবেন। আ যদি আপনি এমবিএ করেন তো আপনি উপর লেভেলে যে আ আরকি অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনি জয়েন করতে পারেন। বাট আপনার যদি ডিটেইল ভিডিও চান তো এর উপরে আমি বানানোর চেষ্টা করব রিসার্চ বেসটা। আর থার্ড অপশনে যে এই সাবজেক্টটা তাদের জন্য যারা জানে না যে তারা লাইফে কি করবে। সো অ্যাজ এ টাইম পাস হিসেবেও আপনারা এই সাবজেক্টটাকে চুজ করতে পারেন।